আসসালামু আলাইকুম। পাইলস, অর্শরোগ অথবা অ্যানাল ফিশার, আপনারা যারা এই রোগে ভুগতেছেন, আমি জানি আপনাদের জীবনটা একদম অতিষ্ঠ। কারণ মলত্যাগের সময় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় এবং অনেক রক্ত পড়ে। তো এই সমস্যার সমাধানের জন্য আমি খুবই সহজ একটা সমাধান বলে দিই। সেটা হচ্ছে যে বাজারে ইপসম সল্ট নামে এক ধরনের লবণ পাওয়া যায়। এটা আপনারা বিভিন্ন ধরনের সুপার শপ অথবা বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে ম্যানেজ করে নিতে পারেন। এই ইপসম সল্ট দিয়ে আপনারা কী করবেন? এই ইপসম সল্ট দিয়ে আপনারা হিপ বাথ নেবেন। হিপ বাথটা কীভাবে নিতে হয়? 1 বোল পরিমাণ কুসুম গরম পানিতে 2 চামচ পরিমাণ ইপসম সল্ট এবং 2 চামচ পরিমাণ ভায়োডিন সলিউশন 10%, এইটা একটা মিশ্রণ তৈরি করে নিয়ে আপনারা হিপ বাথ নেবেন। হিপ বাথটা কীভাবে নেবেন? আপনার মলদারটা যেন এই বোলের পানির মধ্যে সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় থাকে, অবশ্যই 10 থেকে 15 মিনিট, দিনে 2 বার। পাইলস বা অর্শরোগ হলে আসলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমাদের মলদারের যে রক্তনালীর টিস্যুগুলো রয়েছে, এই টিস্যুগুলো অনেক পরিমাণে ফুলে যায় এবং যার কারণেই মলদারের সময় প্রচণ্ড পরিমাণে ব্যথা এবং রক্তপাত হয়। আমি জানি এটা প্রচণ্ড পরিমাণে কষ্টকর এবং অসহ্যকর। তো এই হিপ বাথটা নিলে কি হবে? আমাদের যে মলদারের রক্তনালী টিস্যুগুলো রয়েছে, এই ইপসম সল্ট এবং ভায়োডিন সলিউশন কুসুম গরম পানি, এইটাতে যদি আপনি দিনে 2 বার করে হিপ বাথ নিতে পারেন, তাহলে এই যে রক্তনালী টিস্যুগুলো রয়েছে, এই রক্তনালী টিস্যুগুলো সয়েলিংটাকে কমিয়ে দিবে বা ফোলাটাকে অনেক অংশ কমিয়ে দিবে এবং আমাদের যে রক্ত পড়তো, এই রক্ত পড়াটা বন্ধ হবে। এর সঙ্গে আরও কিছু ঔষধ রয়েছে যেটা আমি অনেস্টলি বলতে চাচ্ছি না, তবুও আমি একটা ক্রিমের কথা বলে দিই। ক্রিমটার নাম হচ্ছে অ্যানুস্টেট ক্রিম। আপনারা এটা মলদারের আগে এবং পরে ব্যবহার করতে। দেখা যায় যে অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে পাইলস হলেই অপারেশন করতে হবে। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। অপারেশনের চিন্তাটা বাদ দেন, অপারেশনের চিন্তাটা পরে। ফার্স্ট স্টেজে যদি থাকে, দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় রক্ত যাচ্ছে বা পায়খানা করার সময় প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে, তখন আপনারা এই হোম রেমেডিগুলো যদি নিয়ে থাকেন বা প্রচুর পরিমাণে শাকসবজি, ফল, ফ্রুটস এবং অনেক পরিমাণে পানি খান, তাহলে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অপারেশনের ব্যাপারটা আমরা কখন চিন্তা করব? অপারেশনের ব্যাপারটা আমরা তখনই চিন্তা করব যে যখন পায়খানা করার সময় কোনো কিছু পারসিস্ট করতেছে বা কোনো কিছু বের হয়ে আসতেছে বা সাইজটা অনেক বড় হয়ে গেছে, ব্যথায় একদমই আপনি থাকতে পারতেছেন না, তখন আমরা এটা চিন্তা করব যে হচ্ছে অপারেশনে যাব কিনা। তো আমি এই যে হোম রেমেডির কথাটা বললাম, হিপ বাথের কথা বললাম, আপনারা হিপ বাথটা নেন এবং এই যে অ্যানুস্টেট ক্রিমের কথা বললাম, এটা পায়খানার আগে এবং পায়খানার পরে আপনারা ব্যবহার করেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা 100% ফলাফল পাবেন। অপারেশন করার প্রয়োজনই হবে না। পাইলস বা হেমোরয়েডের যে সমস্যাগুলো রয়েছে, কোনো অপারেশন লাগবেই না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বহির্বিশ্বের বড় বড় দেশগুলোতে পাইলসের সমস্যা হলে প্রথম অবস্থায় হোম রেমেডি দেয়। শাকসবজি খেতে বলে, পায়খানা নরম রাখার ওষুধ দেয় বা পায়খানা নরম রাখার জন্য খাদ্যাভ্যাস চেঞ্জ করতে বলে, লাইফস্টাইল মডিফিকেশন করতে বলে, এক্সারসাইজ করতে বলে। তো অপারেশন করতে হবে এমন ব্যাপারটা এরকম না। আপনারা অপারেশনের চিন্তাটা বাদ দেন। আমি যে হোম রেমেডির কথাটা বললাম, হিপ বাথের কথা বললাম, এগুলো ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন নতুন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।